السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. قال رسول الله صلى الله عليه وسلم: فاطمة سيدة نساء أهل الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد أشرف العرب والعجم، محمد خير من يمشي على قدمي، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে 30শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার বরকতময় এই রজনীতে
নরসিংদী শিবপুর খড়িয়ার ঐতিহ্যবাহী একটি গ্রাম। সেই গ্রামের মরহুম আবুল হারিস ঝাড়ু প্রদানের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের এই দ্বিতীয় অধিবেশনে ইতিমধ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই বিশেষ করে হাফেজ আকরাম হোসেন শিবপুরী, যিনি আমাদের নরসিংদী শিবপুরের মধ্যে আকরাম হোসেন শিবপুরী নামে পরিচিত। তিনি তার বাবার রুহের মাগফিরাত কামনায় তার ভাইদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে যে সুন্দর একটি আয়োজন করেছেন, দিনই আলোচনার আয়োজন করেছেন। এজন্য আমি যারা আয়োজকবৃন্দ তাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আর হাদিসের মধ্যে আছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাথ। যখন কেউ মারা যায় তখন তার সন্তানদের নেক দোয়া এগুলো পিতা মাতার জন্য সাদকায়ে জারিয়া হিসাবে কবুল হয়। তো বাবার রুহের মাগফিরাতের জন্য আপনাদেরকে নিয়ে তিনি যে আয়োজন করেছেন, এটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার। প্রত্যেকটি সন্তানেরই উচিত তার পিতা মাতার জন্য এমন কিছু করা যার মাধ্যমে মা বাবার কবরে রুহের মধ্যে সওয়াব পৌঁছতে পারে। আমি ওনার বাবা মরহুম আবুল হারিস ঝাড়ু প্রদান সহ এলাকার মুরব্বিয়ান ইকরাম, যারা নাকি মুর্দেগান, যারা কবরবাসী হয়ে গেছে, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার আলোচনা শুরু করছি। মহান রব্বে করিমের দরবারে দোয়া, তিনি যেন এই মাহফিলকে উসিলা করে এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এর মধ্যে যত মুর্দেগান কবরে শায়িত আছেন, আল্লাহ তুমি মেহেরবানি করে তাদের সকলের রুহের আযাব, কবরের আযাব বন্ধ করে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এই মানুষের মধ্যে নারীও রয়েছে, পুরুষও রয়েছে। ইবাদতের ক্ষেত্রে নারী পুরুষ উভয়েরই সমান অধিকার রয়েছে। আর বিশেষ করে কখনো কখনো দেখা যায় এই ইবাদতের ক্ষেত্রে নারীরা অনেক সময় পিছিয়ে থাকে, মনে করে এগুলো বুঝি সব পুরুষদের জন্যই কাজ, আমরা শুধু সংসার করব, এরকমটা কিন্তু নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের ৯৭ নং আয়াতে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তোমাদের মধ্যে নারী পুরুষ যেই হোক না কেন, সেই যখন নাকি নেক আমল করবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম জীবন ব্যবস্থা দান করব। শুধু তাই নয়, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী পুরুষ যেই নেক আমল করবে, এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাকে উত্তম বিনিময় দান করব। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ইবাদতের ক্ষেত্রে নারী পুরুষ উভয়ের সমান অধিকার রয়েছে। শুধু তাই নয়, কখনো কখনো আল্লাহ তাআলা পুরুষের চেয়ে নারীদের জন্য জান্নাত প্রাপ্তিটা এবং তাদের ইবাদত কবুল হওয়ার বিষয়টি আরো সহজ করে দিয়েছেন। মুসনাদ আহমদের ১৫৭২ নং হাদিস থেকে বলছি, قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা فلتدخل من أي أبواب الجنة شئت। যখন কোন মহিলা সে দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে,
রমজানের রোজা পালন করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, সতীত্বের হেফাজত করবে, পর্দা পুশিদা মতো চলবে এবং স্বামীর অনুকরণ করবে, স্বামীর বাধ্য হয়ে চলবে। এমন যদি কোনো মহিলা এই কয়েকটি গুণ অর্জন করতে পারো রে মা বোনেরা, তাহলে শুনে রাখো হাদিসে কি বলে, নবীজি বলেছেন ওই মহিলাকে সুসংবাদ দিয়ে বলা হয়, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি। কিয়ামতের ময়দানে তাকে বলা হবে, ও মহিলা, ও সৌভাগ্যবান মহিলা, জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে তোমার ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে দেখি যখন নাকি কোনো বড় ধরনের অতিথি আসে, এমপি মন্ত্রী অথবা চেয়ারম্যান মহোদয় আসেন, তখন এলাকার প্রতিটি ঘর এটা চায় যে এই ভিআইপি গেস্ট তিনি যদি আমার বাড়িতে আসতেন, ঠিক কিনা স্যার? বলে কত তদবির করে আমার বাড়িতে যদি তিনি আসতেন, তদবিরের কোনো শেষ থাকে না। অবশেষে ওই ভিআইপি গেস্ট তিনি যে বাড়িতে ইচ্ছে মতো প্রবেশ করেন, ওই ব্যক্তি নিজেকে বড়ই সৌভাগ্যবান মনে করে যে তিনি আমার বাড়িতে এসেছেন। দুনিয়ার কারো বাড়িতে ভিআইপি গেস্ট গেলে যদি ওই বাড়িওয়ালা নিজেকে এতই সৌভাগ্যবান মনে করতে পারে, নবীজি বলেছেন জান্নাতের 8টি দরজার প্রত্যেকটি দরজা কামনা করে আমার মাধ্যমে যদি এই সৌভাগ্যবতী মহিলাটা যদি আমার মাধ্যমে জান্নাতে যেত, কতই না ভালো হতো। ও আমার মা বোনেরা, চিন্তা করে দেখছেন নি আপনাদের সম্মান নবীজি কতখানি উপরে উঠাইয়া দিছে। ওই বলছিলাম না শেষের দিকে যে স্বামী যখন ডাকবে তখন তার ডাকে সাড়া দিবে। ও মা, ও বোন, তোমার জন্য তোমার জীবনের মেন এম হওয়া উচিত তোমার স্বামী। তোমার স্বামী তোমার সব। কেননা হাদিসের মধ্যে বলা হয়েছে যে হুয়া জান্নাতুকি ওয়া নারুকি, স্বামীর সন্তুষ্টি তোমার জান্নাত, স্বামীর অসন্তুষ্টি তোমার জন্য জাহান্নাম। সুতরাং তুমি তোমার স্বামীর সন্তুষ্টির মাধ্যমে জান্নাতে যেতে পারো, তুমি তোমার স্বামীকে অসন্তুষ্টি করার মাধ্যমে তুমি জাহান্নামে হয়ে যেতে পারো, জাহান্নামী হয়ে যেতে পারো। এজন্য স্বামীর ডাকে সাড়া দেওয়া প্রত্যেকটি মহিলার জন্য অপরিহার্য। আপনি মনে করেন চুলাতে রুটি বানিয়ে সেঁকছেন, এমতো অবস্থায় আপনার স্বামী বাহির থেকে এসে আপনাকে ডাক দিয়েছে, আপনি তাকে পাত্তাই দিলেন না, আপনি আপনার কাজের মধ্যে ব্যস্ত আছেন, অথবা আপনার স্বামী বাড়িতে আসলো, আপনি আপনার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যাটিংয়ে ব্যস্ত রয়েছেন, আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে ফোন আলাপেই ব্যস্ত রয়েছেন, স্বামীকে আপনি গুরুত্বই দিলেন না। এতে করে স্বামীর মনে যে কি পরিমাণ কষ্ট যায় এটা বোঝানো যাবে না, এটা বোঝানো যাবে না। ও মা, ও বোন, তোমাকে তো সৃষ্টি করাই হয়েছে স্বামীর অনুগতকর হওয়ার জন্য, তোমাকে তো সৃষ্টি করাই হয়েছে স্বামীর মনোরঞ্জনের জন্য, তোমাকে সৃষ্টি করাই হয়েছে তোমার দিকে তাকালে তোমার স্বামী সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের 21 নং আয়াতে সেই কথাটি বলেছেন এভাবে, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, মহিলাকে সৃষ্টির কারণ কি শোনো, তাকে সৃষ্টির কারণ হলো লিতাসকুনু ইলাইহা, যাতে করে পুরুষ ওই মহিলা থেকে প্রশান্তি লাভ করতে পারে। সূরাতুর রুমের 21 নং আয়াত খুলে দেখতে পারেন। আপনাদের সৃষ্টির মূল উদ্দেশ্যই হলো স্বামীকে সন্তুষ্ট করা। স্বামী আপনার দিকে তাকালে এমন ভাবে আপনি তার সাথে ভাব আদান প্রদান করবেন যাতে করে আপনার দিকে তাকালে স্বামীর মনটা ভরে যায়। আপনি এমন ভাবে তার দিকে তাকাবেন তার মনটা যেন আপনার দিকে পড়ে থাকে,
তার যেন অন্যদিকে চিন্তা ভাবনা করার প্রয়োজন না পড়ে। কেননা অনেক সময় মা বোনেরা ঘরে স্বামীর সাথে এমন খারাপ আচরণ করে, স্বামীর ডাকে সাড়া দিবে তো দূরের কথা, এমন খারাপ আচরণ করে স্বামী বেচারা অত্যন্ত মনোকষ্ট নিয়ে রাত্রি যাপন করে। এমন যদি আপনার ঘরে হয়ে থাকে তাহলে শুনে রাখুন, আপনার জন্য বুখারী শরীফের 4818 নম্বর হাদিসে কি বলা হয়েছে? قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেছেন, ইদা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, যখন কোন পুরুষ তার স্ত্রীকে বিছানায় ডাকে অথবা তার প্রয়োজনে সেবা যত্নের জন্য ডাকে, ফালাম তাতিহি, কিন্তু স্ত্রী স্বামী বেচারাকে পাত্তা দিল না, তার কথা শুনল না, সে তার মতোই রয়ে গেল। ফাবাতা গাদবান আলাইহা, এর কারণে যদি স্বামী মনে মনে কষ্ট পায় তাহলে অবস্থাটা কি হবে শুনে রাখুন। লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল না হওয়া পর্যন্ত রহমতের ফেরেশতারা ওই মায়ের প্রতি, ওই বোনের প্রতি লানত অভিশাপ করতে থাকে, কেননা তার কারণে পুরুষ কষ্ট পেয়েছে। এগুলো কোনো বানানো কথা নয়, হাদিস থেকে বলছি, প্রত্যেকটা হাদিসের রেফারেন্স আমি আপনাদেরকে বলছি। অপর হাদিসে বলা হয়েছে শুধু সকাল বলে কথা নয়, হাত্তা ইয়ারদা আনহা, যতক্ষণ পর্যন্ত ও বোন তুমি তোমার স্বামীকে সন্তুষ্ট করতে না পারবে অথবা তোমার স্বামী তোমার উপর সন্তুষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত অভিশাপ চলতে থাকে। এজন্য অনেক সময় সাংসারিক জীবনে মান অভিমান হয়, হতেই পারে, কিন্তু এটা লং টাইম জিয়ে রাখা যাবে না। এতে করে আপনার উপরে ফেরেশতার অভিশাপ চলতে থাকে, যেটা আমরা বুখারী শরীফের হাদিস থেকে জানতে পারলাম। ও বোনেরা, ও মায়েরা, চিন্তা করে দেখুন, যেই সংসারে ফেরেশতাদের অভিশাপ রয়েছে সেই সংসারে আল্লাহ তাআলার সন্তুষ্টি অবশ্যই থাকতে পারে না। যে সংসারে ফেরেশতাদের অভিশাপ রয়েছে, যেখানে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে, সেই সংসারে লাখো টাকার ছড়াছড়ি থাকতে পারে, দামি দামি আসবাবপত্র থাকতে পারে, অনেক মূল্যবান ফার্নিচার থাকতে পারে, অনেক সুন্দর সাজানো ফুল দিয়ে বাগান সাজানো থাকতে পারে আপনার পরিবারের ঘরটি, কিন্তু আপনার এই পরিবারের মধ্যে সুখ পাখিটা কখনোই বাসা বাঁধতে পারে না। ঠিক কিনা বলেন? সেই সংসারে কখনোই সুখ পাখি বাসা বাঁধতে পারে না। এজন্য বলা হয় সংসারের সুখের মূল মন্ত্র হলো স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত থাকা, আর মিল মহব্বতের মাঝে তখনই পরে ভাটা যখন স্বামীর ডাকে স্ত্রী সাড়া না দিয়ে গা দেয় ঢাকা। এজন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। সম্মানিত উপস্থিতি, মুসনাদে আহমদের 9217 নম্বর হাদিস থেকে এবার বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আইয়ুন নিসাই খায়রুন, মহিলাদের মধ্যে উত্তম মহিলাকে, ভালো মহিলাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, তাসুরুহু ইযা নাযারা ইলাইহা, যে মহিলার দিকে তাকালে স্বামীর মনটা সন্তুষ্ট হয়ে যায়, সেই মহিলাই হলো উত্তম। শুধু তাই নয়, ওয়াতুতিউহু ইযা আমারা, স্বামী যা আদেশ করবে সেই আদেশ সে সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করবে, ওই মহিলাই হলো সকল মহিলাদের মধ্যে উত্তম। এবার চিন্তা করো ও বোনেরা, চিন্তা করো এই গুণ আপনার আমার মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে, আমাদের পরিবারের মধ্যে এইগুলো আছে কিনা। এখনকার অবস্থাটা তো এমন যে বিশেষ করে আল্লাহ না করুক অনেক মহিলা এমন যখন বাহিরে যায় পর পুরুষের সাথে কথা বলে, তখন তার কথা বলার মধ্যে কত রকমের রং ঢং, কত রকমের ফর্মালিটি মেনটেন করে সেখানে কথা বলে, নিজেকে কত উত্তমভাবে প্রেজেন্ট করা যায় এই চিন্তার মধ্যে ব্যস্ত থাকে।
কিন্তু স্বামী যে তার জীবনের সব, যার সন্তুষ্টি তার জন্য জান্নাত, যার অসন্তুষ্টি তার জন্য জাহান্নাম, সেই স্বামী ডাক দিলে কোনো রকমের দায় সারা একটা হ্যাঁ উত্তর দিয়া কোনো রকমের শেষ করে। এরকমের ঘটনা আমাদের সংসারে, আমাদের পরিবারে হয়, ঠিক কিনা বলেন? এগুলো যদি আলোচনা না হয় তাহলে কোত্থেকে এগুলো শুনবে? আবার একটার পরে দুইটা ডাক দিলে এই এত ফেরাফেরি করো গেলে গা, আমি যে কাম করি দেখো না, ঘরের সংসার সামলায়, বাচ্চা কাচ্চা সামলায়, রান্না বান্না করি, এত কিছুর পরে তোমার ডাকে সাড়া দেওয়ার লাগে আমার সময় আসেনি, এরকমের কথা বলে। তখন এই যে ঝগড়া বিবাদটা করে, এর মাধ্যমে কি পরিণতিটা হয়, হ্যাঁ, এই বিষয়টা এখন আমরা আরেকটি হাদিসের মাধ্যমে জানবো, যে এই হাদিসটি তিরমিজি শরীফে রয়েছে। লা তুদি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া ইল্লা ক্বালাত যাওজাতুহু মিন হুরিল আইন। দুনিয়ার মধ্যে কোনো স্বামী যখন স্ত্রীকে ডাকে, স্ত্রী যদি স্বামীর ডাকে সাড়া না দিয়ে তার সাথে ঝগড়া বিবাদে লেগে যায়, তখন জান্নাতের ওই হুরগণ, যারা পরকালে এই সৌভাগ্যবান পুরুষের জন্য হুর হিসাবে সাব্যস্ত হয়ে রয়েছে, তারা এই ঘটনা দেখে দুনিয়ার ওই বোনকে ডেকে বলে, ও পাপিষ্ট নারী রে, তুমি তোমার স্বামী যে তোমার কাছে অল্প সময়ের জন্য গিয়েছে মাত্র, তাকে তুমি এত কষ্ট দিতেছ, অথচ তার সান্নিধ্য পাওয়ার জন্য জান্নাতে কতটা বছর ধরে আমরা অপেক্ষমান রয়েছি। মেহেরবানি করে তাকে তুমি কষ্ট দিও না, ফাইন্নামা হুয়া ইনদাকা দাখিলুন, সে তোমার কাছে অল্প কয়েকদিনের জন্য গিয়েছে মাত্র, খুব শীঘ্রই সে আমাদের কাছে ফিরে আসবে। সুতরাং ক্ষণস্থায়ী এই মুসাফির, যার অপেক্ষায় আমরা অপেক্ষমান, তাকে তুমি পেয়েও তার কদরটা তুমি করতে পারলা না। সুবহানাল্লাহ। আপনারা কি রাগ হইতেছেন? হাদিস থেকে কথাগুলো বলছি, আমি আমার নিজের থেকে বানায়া একটা কথাও বলছি না। এই জন্য মায়েরা, বোনেরা, আজ থেকে চিন্তা করুন যে জান্নাতে যেতে চান, আপনি স্বাভাবিক আমলগুলো করুন, গুরুত্ব দেন সবচেয়ে বেশি আপনার স্বামীকে, স্বামীর প্রতিটি বৈধ কাজকে আপনি বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করুন, এগিয়ে আসুন। স্বামীর সন্তুষ্টি যে আপনাদেরকে কত সহজে জান্নাতে নিয়ে যেতে পারে, আমি সামনে কিন্তু সে আলোচনাটা রেখেছি। এই মুহূর্তে এটা বলবো যে একজন স্ত্রীর কাছে তার স্বামীর মর্তবাটা কতটা বেশি হতে পারে, আর এটা বলবো তিরমিজি শরীফের 1079 নং হাদিস থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু আমিরান আহাদান, যদি আমি দুনিয়াতে কাউকে এই হুকুম দিতে পারতাম, আইয়াসজুদা লি আহাদিন, কেউ যদি কাউকে সিজদা করতে হুকুম থাকতো, এমন যদি অনুমতি দিতে পারতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, তাহলে আমি একজন নারীকে এই হুকুম দিতাম যে তুমি তোমার স্বামীর সিজদা করবে। আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে সেজদা করার হুকুম নাই, বিধান নাই, জায়েজ নাই। যদিও বা আমাদের সমাজে মানুষেরা বিভিন্ন ফকির দরবেশ মাজারের মধ্যে গিয়ে বিভিন্নভাবে সেজদা দেয়, ঠিক কিনা বলেন? শিরিক, আর এই শিরিকের মাধ্যমে মানুষের জীবনের সমস্ত নেক আমল একেবারে বরবাদ হয়ে যায়। মানুষেরা এখানে গিয়ে তারা কাজ করে, সেজদা দিতে চেষ্টা করে, কিন্তু বলা হয়েছে না, সেজদা দেওয়ার কোনো অনুমতিই নাই। যদি অনুমতি থাকতো, একটাই থাকতো, সেটা হলো স্ত্রীর জন্য তার স্বামীকে সেজদা দেওয়া। প্রিয় ভাইয়েরা আমার, ও আমার মা বোনেরা, যারা আলোচনাটুকু মনোযোগ দিয়ে শুনছেন, এবার আমি আপনাদেরকে বলবো, স্বামীর সন্তুষ্টির মাধ্যমে একজন মহিলার জন্য জান্নাত প্রাপ্তিটা কতটা সহজ হয়ে যায়, মনোযোগ দিয়ে শুনুন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা গভীর রজনীতে তার ঘুম ভেঙে যায়। তার স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমাদের নবীজির আদরের দুলালী, অত্যন্ত আদরের কন্যা। তিনি হলেন আলীর স্ত্রী। গভীর রজনীতে ঘুম ভেঙে যায়, তৃষ্ণা পেয়েছে, পানি পান করতে চাচ্ছেন। ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা রে, ফাতেমা রে, আমার বড্ড তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু পানি দিতে পারবানি?
ফাতেমা ঘুম থেকে উঠে স্বামীর জন্য পানি দেওয়ার জন্য গ্লাসটা বর্তনটা ভালো করে দৌত করে পানি নিয়ে স্বামীর কাছে আসেন। স্বামীর কাছে এসে দেখে ইতিমধ্যেই স্বামীর আবার ঘুম এসে গেছে। অনেক সময় এমন হয় না, ঘুম ভাঙে আবার অল্প সময়ের মধ্যে ঘুম এসে যায়। ফাতেমা চিন্তা করলেন, এখন যদি আমি স্বামীকে ডাকি, স্বামীর ঘুম ভেঙে গেলে বেয়াদবি হতে পারে, তার কষ্ট হতে পারে, তাই আমি এখন তাকে না ডেকে অপেক্ষা করি, আবার যখন ঘুম ভাঙবে তখন আমি তাকে পানিটা দিব। বেশ কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবার পর তখন তার ঘুম ধরে যায়। তিনি ভাবলেন ঘুমিয়ে পড়বেন কিনা, আবার ভাবেন হায় আমি যদি এখন ঘুমিয়ে পড়ি আর আমার প্রাণপ্রিয় স্বামী যদি আবার ঘুম থেকে উঠে পানি চায় আর যদি পানি না পায় তাহলে তার তো কষ্ট হবে। এই চিন্তা করে ফাতেমা তিনি পানি হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। ঘন্টার পর ঘন্টা অতিক্রম হয়ে যায়। ভোর রাতে মুয়াজ্জিনের আজানের আওয়াজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে উঠে দেখেন পাশে দাঁড়িয়ে আছে ফাতেমা, হাতে তার পানির বর্তন। জিজ্ঞেস করলেন, মা বালুকি ওয়া মা শানুকি ইয়া ফাতেমা, ও ফাতেমা তোমার কি হয়েছে? এই ভোর রাতে তুমি পানি নিয়ে দাঁড়ায় আছো কেন? ফাতেমা বলে, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি তো গভীর রাতে পানি চেয়েছিলেন, পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন, পানি দিতে পারি নাই। আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে আবার যদি আপনি জাগেন তাহলে তো আমার বেয়াদবি হয়ে যাবে, আর ডাকলে আপনার কষ্ট হবে, এই মনে করে আমি না ডেকে এই পর্যন্ত দাঁড়িয়ে আছি। এমন একটা অবস্থা যদি আপনার বাড়িওয়ালি আপনার সাথে করে, আপনার কেমন ভালোবাসা ওই স্ত্রীর প্রতি জেগে উঠবে, মনে চাইবে কলিজাটা খুলে তার হাতে আমি দিয়ে ফেলি। কথা ঠিক নেই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাও তাই হয়েছে। তিনি তার স্ত্রীকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, আল্লাহর কাছে একটা দোয়া করলেন, আল্লাহ আমার স্ত্রী আমার পানি দেওয়ার জন্য আজকে রাতে যে ঘটনাটা সে ঘটিয়ে এলো, সে আমার মনকে জয় করে ফেলেছে। আমি তোমার কাছে দোয়া করি যে ফাতেমা আজকে আমার মনটাকে জয় করে ফেলেছে, এই ফাতেমাকে রোজ হাসরে তুমি সকল মহিলাদের সরদারিনী বানাইয়া তাকেও তুমি খুশি কইরা দিও। বলেন না সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেল। এবার ফাতেমাকে বুক থেকে ছেড়ে দিয়ে দুটি হাত ধরলেন, ফাতেমা রে তোর দুটি হাত ধরে আমি একটা আবদার করিয়ে রাখবানি। কই কি আবদার? আজকে রাতে তুমি পানি নিয়ে সারা রাত যে দাঁড়িয়ে রইলা, এই কথাটা তুমি আমাকে কথা দাও তোমার বাবাকে কোনোদিন বলবা না, এটা তুমি আমার কথা দাও। ফাতেমা বলে, কে রে কইলে কি সমস্যা? আপনি আমার স্বামী না, আপনি তো আমার যে কোনো আদেশই করতে পারেন, আর আমি স্ত্রী হিসেবে আপনার সে আদেশ পালন করতে বাধ্য, এটা তো আমার সৌভাগ্য, এটা কইলে অসুবিধাটা কি? কই না রে ফাতেমা, কাজটা কিন্তু ছোট, কিন্তু যদি আমার নবীজি এই কথা শুনে আর যদি আমারে জিজ্ঞেস করে, কিরে আলী আমার মেয়েরা তোমার কাছে বিয়ে দিছি, তাই বললে কি তুমি যা খুশি তাই করাইবা তাকে দিয়া, সারা রাত হাতের মধ্যে পানি নিয়ে খাড়া করাই রাখবা, এই কথা যদি আমারে জিজ্ঞেস করে আমি উত্তরটা দিব কি? আমার কোনো উত্তর নাই দেওয়ার মতো। ফাতেমা গো, তুমি আমারে কথা দিবানি যে এই কথাটা তুমি তোমার বাবারে কইবা না? ঠিক আছে, আপনি আমার স্বামী হয়ে যেহেতু আবদার করেছেন বাবাকে কথাটা না বলবার জন্য, আমি আপনাকে কথা দিলাম এই কথাটা আমি আব্বাকে বলবো না। নামাজের সময় হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে যান। প্রতিদিনের মতো বড় বড় সাহাবারা সামনের কাতারে নামাজ পড়েন। নামাজের পর অন্য দিন সাহাবারা এখানে বসে থাকেন। নবীজি সালামের পরে ছোট ছোট আমল শেষ করে সাহাবাদের দিকে ফিরে তাকে বসে থাকেন। জিজ্ঞেস করেন কারো কোনো কথা আছে কিনা, কারো কোনো স্বপ্ন দেখার কোনো ব্যাখ্যা জানার আছে কিনা, অথবা নবীজির উপরে নতুন কোনো ওহী আসলো কিনা। এই সকল বিষয়গুলো নবীজি সাহাবাদের সাথে প্রতিদিন সকালে ফজরের পরে আলোচনা করেন। সাহাবারা বসে বসে এগুলো শুনে আজকে কি করলো জানেননি? আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজটা সালাম ফেরানোর সাথে সাথে আস্তে আস্তে করে মসজিদ থেকে বাইরে হয়ে গেছে।
পিছনের দরজা দিয়ে বের হয়ে বাড়ির দিকে হাঁটা দিছে। আবার পিছনে ফিরে দেখে কেউ আবার ডাক দেয়, দেখে এখনো কেউ ডাক দিছে না, বাড়ির দিকে হাঁটা শুরু করছে। নবীজি তার ছোট ছোট আমলগুলো শেষ করে সাহাবাদের দিকে ফিরে দেখেন পিছনে দরজা খোলা, আর সাথে সাথে দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার মধ্যে দাঁড়িয়ে মিটি মিটি হাসে। তিনি অবাক হলেন, ব্যাপারটা কি? আজকে এত সকালে জিবরাইল, ঘটনাটা কি হয়েছে জানা দরকার। জিবরাইলকে যে দরজায় তিনি দাঁড়িয়েছিলেন, দরজাটির নাম হলো বাবে জিবরিল গেট। এই দরজার দিকে তাকিয়ে তিনি জিবরাইলকে ডেকে বলেন, ও ভাই জিবরাইল, তুমি আমার কাছে কত সময় তো আসো, কিন্তু ফজরের পর সালাম ফেরানোর সাথে সাথে এমন সময় আসবার আজকের কারণ কি? সুসংবাদ না দুঃসংবাদ একটু বলো না। জিবরাইল বলে, এত দূর থেকে কম যেত না, সবার সামনে বলা যাইবে না, আপনি এদিকে আসেন। নবীজিকে ডেকে কাছে আনলেন, আনার পরে বললেন, আজকে রাতে আলী এবং ফাতেমার ঘরের মধ্যে কি হয়েছে আপনি জানেননি? আমি জানবো কেমনে? এরা স্বামী স্ত্রী ওদের ঘরে শুয়েছে, ওরা কি কি ঘটনা ঘটছে এটা আমি আবার জানি কেমনে? শোনেন, আজকে রাতে কিন্তু এই এই ঘটনা ঘটে গেছে। নবীজি এবার চিন্তা করলেন, এর কারণে কি জানি এখন পানিশমেন্ট হয় না কি জানি হয়। কয়, জিবরাইল তাড়াতাড়ি বলো এখন সমাধানটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দোয়াটা করেছিলেন ফাতেমার হাত ধরে, সাথে সাথে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিয়েছেন। দোয়াটা কবুল করে আল্লাহ আমাকে হুকুম দিলেন, ও জিবরাইল রে, আজকে দিনের মধ্যে এই খবরটা নবীজিকে পৌঁছাইয়া দিয়া আসবা। এমন সুন্দর একটা সুসংবাদ, এটা নিয়ে আসবার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে আমি পারলাম না, তাই দিনের শুরুতেই আমি আপনার কাছে চলে আসলাম। এখন থেকে ঘোষণা হলো, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এখন থেকে ঘোষণা হয়ে গেল, ফাতেমা তিনি জান্নাতি সকল মহিলাদের সর্দারিনী। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সকল জুমা মসজিদের খতিব সাহেবরা যখন নাকি জুমার পূর্বে খুতবা পড়ে, সেখানে এই ঘোষণাটা প্রতিটা খুতবার মধ্যে দেয়, ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এই সুসংবাদ প্রতিটা জুমার দিনে প্রতিটা খতিব মা বোনদের জন্য এটা স্মরণ করায়া দেয়। কিন্তু আমরা জানি না, হিসাবে বুঝি না যে আঙ্গবাড়ির হেইলার কদরটা যে কতটুকু বেশি। এই জন্য এই সমস্ত আলোচনা বেশি বেশি হওয়া দরকার। এবার ঘটনা কিন্তু এখানেই শেষ না, ঘটনা এখানেই শেষ না। তারপরে নবীজি এবার বললেন, এত সুন্দর সুসংবাদ, এটা দেরি করে শোনায় লাভ কি? ফাতেমারে আর আলীর তাড়াতাড়ি শোনায় আসি। নবীজি ফাতেমা আলীর বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে দিয়ে জানালা দিয়ে তাকিয়ে আছে মসজিদে নববীর দিকে। নবী যিনি আবার এদিকে আসে নাকি কেউ উনি ফাড়ায় যে আমি আয়া ফেললাম কেড়ে, উনি তাকায় রয়েছে। কি কুদরত, নবীজি নিজেই আইতাছে বাড়ির দিকে। কয়, যার জন্য ডর ওই আসতেছে আমার বাড়িতে। তিনি তো ধুরু ধুরু মনে এবার কি করবেন? ফাতেমারে বলতেছে, তুমি কিন্তু কইও না, আমি একটু আড়ালে থাকি। নবীজি বাড়িতে ফাতেমার বাড়ির চৌকাটে এসে ধরে বলতেছে, আফি বাইতি ফাতেমা ও আলী, এই ফাতেমা আলী তোমরা আসনি বাড়িতে? এবার তো আলী রাদিয়াল্লাহু তাআলা আরো ভয় পেয়ে গেছে। তো ফাতেমা তিনি স্বামীকে বললেন, আপনি ইশারা দিয়ে বললেন, আপনি চিন্তা করেন না, আমি কিন্তু কইতাম না, কথা দিছি না, কথা দিছি তো দিছি, চিন্তা করেন না আপনি। তিনি বললেন, বাবা আমি তো আসি, কি বিষয় কিছু বলবেন, কি সেবা করতে পারি? তখন তিনি বললেন, ফাতেমা আজকে রাইতে তোমার আর আলীর মধ্যে কিছু হয়েছে নি? পরে কয়, আব্বাজান আপনি যে প্রশ্নটা করছেন এটা তো আমাদের পার্সোনাল বিষয়, এটা উত্তরটা কেমনে দেই? কয় না, কিছু ঘটছেনি বড় না। কয়, উত্তরটা তো আমি দিব, তবে একটা মাসআলা আমাকে বলতে হবে। কয়, তোমার আবার কি মাসআলা? কয়, মাসআলাটা শুনে তারপরে আপনাকে আমি বলবো কিনা চিন্তা করবো। কয়, মাসআলাটা কি শুনি? কয়, মনে করেন একজন মহিলাকে তার স্বামী কোনো একটা বিষয়ে নিষেধ করেছে,
এবং তার বাবা ওই বিষয়ে তাকে আদেশ করতেছে। এখন ওই মহিলা বেচারি কার কথাকে প্রাধান্য দিবে? এই মাসআলাটা আগে আপনি বলেন। স্বামী বলছে এই কোন যেত না, বাবা কয় কও। এখন মহিলা পড়ছে মানে চিপার মধ্যে, মহিলা এখন করবে কারটা শুনবে। এখন আগে আপনি এটাকে বলেন, তারপর আমি চিন্তা করব। পরে কয় যদি এমনই হয়ে থাকে তাহলে বাবার কথা বাদ দিয়ে স্বামীর কথা শুনবে, এটাই হলো মাসআলা। বলেন না সুবহানাল্লাহ। বাবার কথার উপরে স্বামীর কথা যদি সেটা শরীয়ত সম্মত কোনো বিষয় হয়ে থাকে, শরীয়ত সম্মত যদি হয়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ভয় ছিলেন, না জানি ঘটনা কোন দিকে মোড় নেয়। নবীজি ডেকে বলেন, ফাতেমা রে, আমারে কিছুই বলতে হবে না, আমি সব জানি। কয় কি? কেমনে আবার জানবো? জিবরাইল আমাকে সব কিছুই বলে দিয়েছে, আজকে রাতে তোমার আর তোমার স্বামীর মধ্যে কি হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি ডেকে বলেন, ও আমার আদরের দুলালি ফাতেমা, আজকে রাতে তোমাদের মধ্যে যে ঘটনা ঘটেছে, ঘটনাটা একেবারেই সাধারণ ছিল, স্বামীকে পানি দেওয়ার মতো একটি সাধারণ বিষয়। কিন্তু তুমি এই সাধারণ বিষয়টাকে যেভাবে উপস্থাপনা করেছ রে, এর কারণে তোমার স্বামী যেভাবে সন্তুষ্ট হয়ে গেছে, এই সন্তুষ্ট হয়ে তোমার জন্য যে দোয়া করেছে, জিবরাইল এসে সুসংবাদ দিয়ে গেলেন তোমার জন্য সেই দোয়াটা ইতিমধ্যেই কবুল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং অনেক দারুণ আলোচনা ছিল মহিলাদের জন্য। তারপরেও আজকে অনেক মেহমান আছে আপনাদের এই এলাকাতে, আজকে মেহমানদের মিলন মেলা হবে, উলামায়ে কেরামদের মিলন মেলা হবে, তারা আপনাদেরকে মূল্যবান আলোচনা শোনাবেন। তারপরেও আমি কোরআন ও হাদিস থেকে যতটুকু আলোচনা আপনাদেরকে শোনাতে পেরেছি, আপনাদের ভালো লেগেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনাটুকু আমাদের প্রত্যেকটা মা বোনকে এর উপর আমল করার মতো তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা সংসারকে সোনালী সংসার হিসেবে কবুল করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।